নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট। রাজ্যে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে 24শে জুন 2026। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। ওকে, এবং এখানে দেখো তোমরা আবেদন করতে পারবে 8 পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। তো ভালো কিন্তু একটা বেতন কাঠামো রয়েছে, বেতনে কিন্তু ভালো রয়েছে। তো তোমরা ফর্মটা কীভাবে ফিল করবে সেটাও কিন্তু জানাবো, এবং এখানে কিন্তু হাতে মাত্র 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিটটা করতে হবে। তো ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে, এখানে আবেদন করার জন্য যোগ্যতা, বয়স, বেতন কত দেওয়া হবে, সিলেকশন বেসটা কি রয়েছে, সমস্তটাই পরপর কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি পরবর্তীতে কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো, আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026-2026 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। আর এখানে দেখো, তোমাদের আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 8 পাস যোগ্যতা অথবা মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের এখানে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো, তোমাদের আবেদন করার জন্য যে বয়স, মিনিমাম যে বয়সটা লাগবে সেটা কিন্তু 18 বছর লাগবে মিনিমাম। 18 বছর কম হলে কিন্তু আবেদন করা যাবে না। তো 18 থেকে 40 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং জব লোকেশন রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সবার জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে। ঠিক আছে, জব লোকেশন রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আমাদের সিলেকশন বেসটা একটু বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই। ওকে, এবার চলে আসি। দেখো, সেলফ অ্যাটেস্টেড। তো দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে, সেলফ অ্যাটেস্ট করে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখাচ্ছি, তার আগে দেখো, এখানে আবেদন করার জন্য এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড এবং সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে, সেলফ অ্যাটেস্ট করে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো, ফর্মটা আমি দেখাবো, তার আগে আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি। এখানে দেখো, টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেনে নিয়ে আবেদন করা উচিত। সিলেকশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইল বি ফাইনাল, অর্থাৎ ফাইনাল যে তোমাদের যে এখানে সিলেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু সমস্তটাই কন্ডাক্ট করবে এই কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে, এরা যেটা করবে সেটাই কিন্তু হবে। 2 নম্বর বলছে, এঙ্গেজমেন্টস বাই দ্য টার্মিনেটস অ্যাট এনি টাইমস বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি উইদাউট অ্যাস সাইনিংস এনি রিজনস। এখানে দেখো, কম্পিটেন্ট অথরিটি যারা রয়েছে তারা তোমাদের ফর্মগুলো সমস্তটা কিন্তু দেখবে। সমস্তটাই যদি ঠিকঠাক থাকে তবে ঠিক আছে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো সময় রিজেকশন করে দিতে পারে। ঠিক আছে, দেখো এখানে টার্মিনেট, যে কোনো সময় তোমাদের কিন্তু রিজেকশন এখানে করে দিতে পারে। কোনো রকমে তোমাদের কিন্তু কোনো কিছু কারণ কিন্তু জানাবে না। ওকে, না জেনে তোমাদের কিন্তু রিজেকশন করে দিতে পারে। দেখো, এখানে বলা হচ্ছে 3 নম্বরে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অনলি দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে তোমাদের যে এখন ফর্মটা দেওয়া রয়েছে সেটা প্রপারভাবে ফিল করতে হবে। কোনো জায়গায় যদি মিসম্যাচ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ইনকমপ্লিট রাখবে না, কমপ্লিট করে তবে কিন্তু সাবমিট করবে। তো এখানে তোমাদের বলা হচ্ছে, তোমাদের নামে যদি কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে বা সেরকম কোনো পেন্ডিং থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, সিলেকশন সময় সমস্তটাই কিন্তু দেখা হবে। তো পাশাপাশি আরও এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন থ্রু পোস্টাল সার্ভিস, ইমেল অথবা আদার দ্যান দ্য অ্যাপ্লিকেবলস মোড মেনশনস হিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড। মেনশনস হিয়ারিন উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে যেভাবে তোমাদের আবেদন করার জন্য বলা হচ্ছে সেই প্রসেস তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অন্য
কোনো প্রসেস যদি এখানে অবলম্বন করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। তো চলো এবার আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সমস্যা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো 1 নম্বরে বলছে তোমাদের ফুল নেম, অর্থাৎ এখানে তোমাদের পুরো নামটা কিন্তু লিখতে হবে, বড় অক্ষরে লিখতে হবে, ঠিক আছে, ইংরেজি বড় অক্ষরে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে। 2 নম্বরে বলেছে ফাদার হাজব্যান্ড নেম, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে এখানে তাদের বাবার নামটা লিখে দিতে হবে। ডেট অফ বার্থটা দিতে হবে, ডে মান্থ ইয়ার হিসেবে লিখে দেবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানটাই লিখে দেবে, এবং তোমরা কোন ক্যাটাগরি এসসি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবে। আধার কার্ড নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে, ভোটার কার্ড নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পিএস পুলিশ স্টেশন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট এবং এখানে পিনটা দিয়ে দেবে। করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেম তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। ওকে, তারপরে দেখো 11 নম্বর হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এই জায়গাটা। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা এখানে কোন পার্ট যোগ্যতা আবেদন করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই দেখে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে 8 পার্ট যোগ্যতা অথবা মাধ্যমিক পার্টের যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো যাদের 8 পাস নেই তারা মাধ্যমিক পার্টের ডিটেলসটা দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং হায়ার কোয়ালিফিকেশন যেটাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 13 নম্বরে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের যদি কোনো রকমের অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড করবে। এরপর আসছে ডিক্লারেশন, তারপর হচ্ছে তোমাদের এখানে প্লেস ডেট এবং ডান দিকে রয়েছে তোমাদের সিগনেচার, এটা করলেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেল। ওকে, এর পরবর্তী পর্যায়ে এবার আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, ঠিক আছে, এবং সিলেকশন বেসগুলো কি রয়েছে সমস্তটা পরপর দেখায়, এবং তারপর দেখাবো কোন অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে বা কোথায় তোমাদের হাজির থাকতে হবে বা হাজিরা দিতে হবে। যেহেতু তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, রিটেন নেই, তো ইন্টারভিউর দিন কোন দিন রয়েছে এবং পাশাপাশি কোথায় তোমাদের যেতে হবে সমস্তটা জানিয়ে দিচ্ছি। তো দেখো 1/3/2023 হিসেবে তোমাদেরকে এখানে বয়সটা ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে মিনিমাম বয়স দেখো এখানে 18 বছর আর ম্যাক্সিমাম দেখো 40, 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে অবশ্যই আবেদন করার জন্য তোমাদের ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, এবং এখানে দেখো তোমাদের রেসিডেন্ট কোন জায়গায় হতে হবে, কোচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট বি এ ফিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টালিটি, দেখো এখানে ফিজিক্যাল এবং অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে দুভাবেই তোমাদের কিন্তু ফিট থাকতে হবে। আর এখানে দেখো রেডি থাকতে হবে, দেখো অ্যাবিলিটি টু রিড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, 4 জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং 20 জুন অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ফিলেস যেটা রয়েছে এদের অফিসের এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে, ঠিক আছে, এদের এই অ্যাড্রেসে। তো এখানে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। তো ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ইন্টারভিউর যে ডেট রয়েছে সেটা হচ্ছে 24 জুন 2026, এখানে দেখো সময় দেওয়া রয়েছে বিকাল 4টায় রয়েছে ইন্টারভিউ ডেট, ঠিক আছে, এবং ভেন্যু অফ ইন্টারভিউ দেখো কোথায়, কোচবিহার ডিস্ট্রিক্ট জাজ চেম্বার কোচবিহার, এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। এবং দেখো ফাইনাল রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে 29 জুন 2026, খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কর্মবন্ধু পোস্টের নিয়োগ হচ্ছে, অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা হচ্ছে, অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই কমেন্ট করবে, এবং সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ, যেখানে 11,000 শূন্য পদে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করা যাবে, এছাড়াও 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। সম্পূর্ণ অনলাইনে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা পরবার কিন্তু আলোচনা করব তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। এবং অবশ্যই কমেন্টে কিন্তু
লিখে জানিয়ে দেবে যে তোমাদের জেলার নামটা কি রয়েছে। ঠিক আছে, তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা প্রথমে দেখে নেবো একটা ওভারভিউ, যেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে।